হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শরীরটা অসুস্থ থাকার কারণে কিন্তু আমি কটা দিন রেসিপি আপলোড করা হয়নি। তো সবার দোয়াতে আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা এখন ভালো আছি। আপনারা কেমন আছেন একটু জানাবেন কমেন্টে। আচ্ছা, আজ একটা নতুন ইউনিক রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে নবাবী চিকেন। আর এই নবাবী চিকেনটা কিন্তু সামনে রমজান মাস, ঈদ এবং পার্টি অকেশনেও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। আর ভিডিওটা কিন্তু ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি হলো নবাবী চিকেন। তাহলে নবাবী চিকেন বানানোর জন্য সর্বপ্রথম আপনাদের চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি, হাড্ডি এবং বিনা হাড্ডি। তারপরেই কয়েকটা মশলা অ্যাড করতে হবে, যেমন 1 টিস্পুন অফ জিঞ্জার গার্লিক পেস্ট, 2 টিস্পুন অফ সল্ট, 1 টিস্পুন অফ লেমন জুস, 1 টিস্পুন অফ টার্মারিক পাউডার, আচ্ছা 2 টিস্পুন অফ কাশ্মীরি রেড চিলি পাউডার, ঝালের জন্য 1 টিস্পুন অফ রেড চিলি পাউডার, তারপরে হচ্ছে 2 টিস্পুন অফ কোরিয়ান্ডার পাউডার, আর এটির সাথে 1 টিস্পুন অফ কিউমিন পাউডার, 1/2 টিস্পুন অফ গারাম মশালা, আর 1 টিস্পুন অফ ব্ল্যাক পেপার পাউডার। এর সাথে ফ্লেভারটা বাড়ানোর জন্য 2 টিস্পুন অফ মেল্ট বাটার। তারপরে আপনাদের অ্যাড করতে হবে 3 টিস্পুন অফ কার্ড। আচ্ছা, দইটা কিন্তু আমি ফাটিয়ে নিই, কোনো সমস্যা নয়, আমরা যেহেতু ভালো করে ম্যারিনেট করব, মানে মাখাবো। আচ্ছা, তারপরে কিন্তু 4টা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, এটা হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নেব, যাতে ম্যারিনেশনে খুব টেস্টটা একটু দ্বিগুণ বেড়ে যায়। আচ্ছা, পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করার পর সমস্ত চিকেন মশলা ভালো করে মাখাতে হবে, যাতে সমস্ত মশলা এবং চিকেনের সাথে অ্যাবসর্ব হয়। আচ্ছা, এটা কিন্তু কোনো রকম চামচ কিংবা হাতার সাহায্যে মাখালে হবে না, তাহলে কিন্তু ম্যারিনেশনটা একেবারে ভালো আসবে না। অবশ্যই লক্ষ্য রাখতে হবে, হাতের সাহায্যে কিন্তু আপনাদের ভালো করে মাখাতে হবে। আচ্ছা, যখনই ভালো করে মাখানো হয়ে যাবে, ম্যাক্সিমাম আপনাদেরকে 1 ঘন্টা মতো রেস্টে রাখতে হবে। আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন, আর রুম টেম্পারেচারেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে একটা পেস্ট বানাতে হবে। এখানে 8 থেকে 10টা কাজু এবং কাঠবাদাম নিয়েছি। তারপরে 2 টিস্পুন অফ কোকোনাট পাউডার নিয়েছি। তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে 1 কাপ মতো র মিল্কের মধ্যে আমি একদম সামান্য স্যাফরন অ্যাড করে রেখেছিলাম, তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, লিকুইড মিল্ক না থাকলে কোনো সমস্যা নয়, আপনারা পাউডার মিল্কে পানি অ্যাড করে এর মধ্যে অ্যাড করতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে এই যে পেঁয়াজ বেরেস্তার যে তেলটা, সেই তেলটাই কিন্তু আমি ইউজ করছি। তারপর তেলের মধ্যে কয়েকটা গোটা গরম মশলা অ্যাড করে দিলাম, যেমন 1 টিস্পুন অফ আস্ত জিরা, আচ্ছা লং আছে, গোলমরিচ আছে, বড় এলাচ আছে এবং দারচিনি আছে। তারপর ফ্লেভারটা বেরালে এর মধ্যে 3টা পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে অ্যাড করে দিন। পেঁয়াজটা কিন্তু কালার আসলে হবে না, তাহলে কিন্তু নবাবী চিকেনের কালারটা একেবারে বেকার হয়ে যায়। ঠিক যখনই পেঁয়াজটা একটু সফট ভাব চলে আসবে, তখনই যে 1 ঘন্টা মতো চিকেনটা ম্যারিনেট করে রাখা ছিল, ওই চিকেনটা এর মধ্যে অ্যাড করে দিন। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে 7 থেকে 8 মিনিটের কাছাকাছি কোনো রকম পানি অ্যাড না করে এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেম স্লো ফ্লেমে করে মেশাতে থাকতে হবে। আচ্ছা, কষাতে কষাতে প্রায় ম্যাক্সিমাম 7 থেকে 8 মিনিট সময় লেগেছে, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কতটা ইউনিক, কতটা অথেন্টিক এসেছে। এই স্টেজে কী করতে হবে, অল্প পরিমাণে পানি অ্যাড করতে হবে। আচ্ছা, আমি কিন্তু নর্মাল পানি অ্যাড করছি না, মানে নর্মাল বলতে কি নর্মাল পানি, কিন্তু সাদা পানি না। আমরা যে বাদামের পেস্টটা রেডি করে রেখেছি, ওই মিক্সি জারে অল্প পরিমাণে পানি দিয়ে ওটা ধুয়ে এর মধ্যে অ্যাড করলাম, ওই 1 কাপের কাছাকাছি। তারপর একবার ভালো করে মেশানোর পর 2 থেকে 3 মিনিট মতো ওয়েট করুন। যখনই এই পানিটা ফুটে আসবে, তখন কি করতে হবে, ঢাকাটা অফ করে আমাদের আবারও 6 থেকে 7 মিনিট মতো ওয়েট করতে হবে। 8 মিনিট পর আবারও ফিরে এলাম, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা একেবারে ওপরে ভেসে এসেছে, আর ময়েশ্চার যতটা দিয়েছিলাম মানে পানি, ততটাই কিন্তু একেবারে অ্যাবসর্ব হয়ে গেছে, মানে টেনে নিয়েছে। এরপর আবার কিন্তু 2 থেকে 3 মিনিট মতো এইভাবে মেশাতে থাকুন, আর গ্যাসের ফ্লেম অবশ্যই হাই টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। তারপরে এই যে আমরা পেস্টটা বানিয়ে রেখেছিলাম বাদামের, সেই পেস্টটা আমরা অ্যাড করে দিলাম। আচ্ছা, এখানে আরও একটা ছোট্ট টিপস, বাদামের পেস্টটা অ্যাড করার পরই দেখবেন কালারটা একটু ডিফারেন্স হবে, ইয়েলো ইয়েলো, বাট ডোন্ট ওয়ারি, কালারটা কিন্তু আবারও কিন্তু অনেকটা মাশাআল্লাহ অনেকটা সুন্দর
আকর্ষণীয় কালার আসবে এই নবাবী চিকেনে, যেটা দেখে মানে পেট ভরে যাবে, খেতে আর হবে না। সিরিয়াসলি এতটাই মজার হয় আর এতটাই কালারটাই অথেন্টিক আসে, আপনারা না বানালে বুঝবেন না। আচ্ছা, বাদামের পেস্টটা অ্যাড করার পর আবারও 3 থেকে 4 মিনিট মতো এইভাবে মেশাতে থাকুন। আচ্ছা, তারপরে হচ্ছে হাফ টিস্পুন অফ এলাচের পাউডার অ্যাড করে দিন। নিশ্চয়ই দেখেছেন তেলের মধ্যে কিন্তু আমি সবুজ এলাচ অ্যাড করিনি। এলাচের পাউডারটা অ্যাড করলে ফ্লেভারটা অনেকটা সুন্দর আসে এই স্টেজে। তারপরে আরেকটু ফ্লেভারটা বাড়ানোর জন্য কয়েকটা আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিন। মরিচটা অ্যাড করার পর আবারও কিন্তু 4 থেকে 5 মিনিট মতো এইভাবে একটু মেশায় থাকতে হবে। এখনও কিন্তু কালারটা দাঁড়ায়নি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আচ্ছা, ধীরে ধীরে কিন্তু তেলটা সেপারেট হতে স্টার্ট করেছে। এই স্টেজে ঢাকাটা অফ করে দিন আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে প্রায় ঘড়ি ধরে 15 মিনিটের কাছাকাছি আপনাদের ওয়েট করতে হবে। মাশাআল্লাহ, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি কিন্তু ঢাকাটা ওপেন করলাম। ফাইনাল লুক কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, নবাবী চিকেনের লুক কিন্তু একেবারে অথেন্টিক, একেবারে ইউনিক হয়। লাগছে না নবাবী চিকেন? আর এই নবাবী চিকেনটা ফিনিশ করব ধনেপাতা কুচি এবং ফ্রেশ ক্রিম কিংবা দুধের মালাইয়ের সাথে। আমি এখানে দুধের মালাই দিলাম 2 টিস্পুন অফ, আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও দিতে পারেন। যে কোনো দুটো অপশান আছে, যে কোনো একটা অ্যাড করবেন। তারপরে ফ্রেশ ধনেপাতা কুচি দিলাম। তারপর একবার ভালো করে মেশানোর পর ঢাকাটা অফ করে দেব 2 থেকে 3 মিনিটের কাছাকাছি। তারপরে এই যে ফ্রেশ ক্রিম এবং ধনেপাতা কুচিটা অ্যাড করলাম, সেটার ফ্লেভারটাও তো চিকেনের মধ্যে অ্যাবজর্ব হওয়াটা অবশ্যই দরকার, তাই না? ঢাকাটা অফ করে দিলাম আর ফাইনাল লুকের জন্য আরও একবার রেডি থাকবেন কিন্তু, ঠিক আছে? কি দেখে লাগছে না এভরিডে চিকেন রেসিপির থেকে একেবারে ডিফারেন্স, একেবারেই অন্যরকম? এটাই হচ্ছে নবাবী চিকেন। প্রত্যেকবারের মতো আশা করছি এই রেসিপিটাও আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি ছিল নবাবী চিকেন। আবারও দেখা হবে।